রিয়া এবং ইরফানের বিয়েটি এবার ক্যান্সেল হয়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের 256তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফানকে দেখা যাবে সে এবার পারিকে নিয়ে তার মায়ের কাছে অর্থাৎ ইরফানের মায়ের কাছে চলে যাবে। সেখানে গিয়ে ইরফানের মাকে বলবে, মা আমার কিছু কথা ছিল তোমার সাথে। তখন ইরফানের মা বলবে, যা বলবি তাড়াতাড়ি বল, ওদিকে বিয়ার সব কিছু রেডি হয়ে যাচ্ছে। তখন ইরফান বলবে, আসলে আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। আর এই কথা শুনে অবাক হয়ে যাবে ইরফানের মা। ইরফানের মা বলবে, এটা তুই কি বলছিস? বিয়ের সব কিছু রেডি হয়ে গেছে, তুই এখন বলছিস বিয়ে করতে পারবি না? তাহলে আমি রিয়ার বাবাকে কি জবাব দেব? তখন ইরফান বলবে, আমি যেটা বলেছি এটাই সত্য। আসলে পারি হচ্ছে আমার ওয়াইফ। আমার ওয়াইফ থাকাকালীন আমি আরেকটি বিয়ে কেন করব? সেটা আমি কখনোই করতে পারবো না। আর এই কথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকবে এবং অবশেষে ইরফান আর রিয়ার বিয়েটি ভেঙে যাবে। আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সেবার পলাশের চাকরির ব্যাপারে তাদের ব্যাংকের যে উপরস্থ ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলবে, অর্থাৎ তার কাছে সুপারিশ চাইতে যাবে। তখন সেই উপরস্থ ব্যাংকের ম্যানেজার বলবে, আচ্ছা পলাশের চাকরিটি কিভাবে গেল? তখন পারির বাবা বলবে, আসলে পলাশের চাকরিটি যাওয়ার পেছনে আমিই দায়ী। আমি আসলে একটা মিথ্যে কথা বলে পলাশের চাকরিটি ক্যান্সেল করে দেই। আর এই কথা শুনে সেই উপরস্থ ব্যাংকের ম্যানেজার বলবে, এটা আপনি ঠিক করলেন? এটা তো আপনি ঠিক করলেন না, কারণ একটা মানুষের চাকরি যাওয়া মানে শুধু তার চাকরি যাওয়া নয়, তার পরিবার একদম অর্থশূন্য হয়ে যাওয়া, তার পরিবার না খেয়ে থাকা। আপনি এত কিছু জানা সত্ত্বেও কিভাবে ওই লোকটার চাকরিটা আপনি ক্যান্সেল করে দেন? এর শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে। তখন পারির বাবা বলবে, জি স্যার, আপনি যে শাস্তি দিবেন আমি সেটি মাথা পেতে নিব। তখন সেই উপরস্থ ব্যাংকের কর্মকর্তা বলবে, আপনার শাস্তি হচ্ছে এবার আপনার চাকরিটি চলে যাওয়া। এই নিন অ্যাপয়েন্টমেন্ট কার্ড, এটি নিয়ে পলাশের হাতে দিবেন এবং কাল থেকে আপনার আর ব্যাংকে আসতে হবে না। আর এই কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে কার্ডটি নিয়ে এবার পলাশের হাতে দিবে। আর পলাশ কার্ডটি পেয়ে অনেক বেশি খুশি হবে। পলাশ বলবে, ভাই আপনি আমার যে উপকারটি করেছেন এটা আপন ভাই পর্যন্ত ভাইকে করে না। এখন আপনি বলুন আপনি কী চান? আপনি যেসব কাজ আমাকে দিয়ে করতে চাচ্ছেন আমি সব কাজগুলো এবার পানির মতো সোজা করে দেব। তখন পারির বাবা বলবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। তখন পলাশ বলবে, কেন, আপনি সব কি বলছেন? তখন পারির বাবা বলবে, হ্যাঁ, আমার চাকরিটি আর নেই। আর এই কথা শুনে পলাশকেও দেখা যাবে সেও অবাক হয়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।